নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইজি কুক বুক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ মানচাও স্যুপ। প্রথমে ভেজিটেবিলগুলোকে চপ করে নেবেন। আদা, লঙ্কা, ধনেপাতা, গাজর, বিনস, বাঁধাকপি। তো চপ করে নেওয়ার পরে কড়াই আগুনে বসান, তার মধ্যে একটু তেল দিন। বাঁধাকপি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কিমা এইগুলো সব দিন, দিয়ে ভাজুন। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন ভেজিটেবিলগুলো একটু ভাজা ভাজা লাল লাল হচ্ছে, তখন তার মধ্যে স্টক ওয়াটার ভেজ স্টক অ্যাড করে দিন। ভেজ স্টক অ্যাড করুন এবং ফুটাতে থাকুন। ফুটাতে ফুটাতে তার মধ্যে দিন অল্প একটু নুন, গোলমরিচ, চিনি এবং অ্যারোমেটিক পাউডার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করুন এবং জলটাকে বা স্যুপটাকে ফোটান। ততক্ষণ ফোটান যাতে ভেজিটেবিলের অ্যারোমা ফ্লেভারগুলো জলের মধ্যে ইনহ্যান্স করে। তো ফোটাতে ফোটাতে দেখবেন জলটা একটু কমে গেছে, তখন এর মধ্যে সস, হট গার্লিক সস অ্যাড করুন, অল্প একটু পরিমাণ মতন সয়া সস অ্যাড করুন, অল্প একটু ভিনিগার অ্যাড করুন। তো আপনারা এটা বাড়িতে খুবই সহজে বানিয়ে খেতে পারবেন, ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি একটা স্যুপ, রিচ অ্যান্ড ফ্লেভারফুল। এর সাথে আমরা ফ্রাইড নুডলস সার্ভ করি, তো আপনারাও বাড়িতে ফ্রাইড নুডলসটা খুব ইজিলি বানিয়ে দিতে পারবেন। তো এর মধ্যে সয়া সস আর ভিনিগারটা পরিমাণ মতন দেবেন, বেশি দেবেন না, কমও দেবেন না, একটু টেস্ট করে নেবেন দিতে দিতে, যাতে বেশি না পড়ে। দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে ফুটান। ততক্ষণে আপনি এক সাইডে ফ্রাইড নুডলসটা ডাস্টিং করে ফ্রাই করে নিন। নুডলসটাকে বয়েল করবেন অল্প পরিমাণ, তার মধ্যে কর্নফ্লাওয়ার আর জলের ছিটা মেরে হালকা ডাস্টিং করে ফ্রাই করে রেখে দিন। একটু ঠান্ডা হলেই এটা ক্রিস্পি হয়ে যাবে। এটাকে স্যুপের উপর টপিং করে দিলে খুব টেস্টি লাগবে। তো স্যুপটা অলমোস্ট রেডি হয়ে গেছে, ফুটে অনেকটা কমে গেছে, মোটামুটি এক বোল স্যুপের মাপে চলে এসছে। এখন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক করে স্যুপটাকে গরম গরম সার্ভ করবো, ওপরে ফ্রাইড নুডলস টপিংয়ে দিয়ে। তো এর মধ্যে একটু ধনেপাতা দেবো। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে স্যুপটি গরম গরম বলে সার্ভ করুন ও ওপর দিয়ে টপিংয়ে ফ্রাইড নুডলস দিন। আর বাড়িতে বানান, খুবই ইজি একটা রেসিপি। কেমন লাগে জানান। আর ফ্রাইড নুডলসের ভিডিও চাইলে আপনি কমেন্টে বলুন, আমি অবশ্যই দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।